হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি চলে আসছি, এটা রুলা। এটা হলো ইউসুফের বাপের হোটেল। এই বাপের হোটেল বললেই সবাই চেনে, কারণ এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। আর যারা রুলা ছিলেন তারা অবশ্যই এখানে এসে একবার হলেও খেয়েছেন, আমরা অনেকেই জানি। তো এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের অনেক ধরনের খানা এখানে পেয়ে যাবেন। তো তার মধ্যে অনেক উল্লেখযোগ্য হলো বাংলাদেশের যে খানার যে ভ্যারাইটিটা, তাদের এখানে খুবই সুস্বাদু হয়। তো সেই জন্য আমি এখানে আসলাম আপনাদের দেখানোর জন্য। আর এখানে বিভিন্ন ধরনের রসগোল্লা, কালাজাম সব কিছু পাওয়া যায়, সুইটেরও দই, সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা আসলে। তো বন্ধুরা, এখানে আমি রুই মাছের এক মাথা অর্ডার দিয়েছিলাম। তো এখানে রুই মাছের মাথাটা কিন্তু অনেক বড় ছিল। আমার মনে হয় রুই মাছটা 5 থেকে 6 কিলো ওজন হবে। তো আমার কাছে বরাবরই রুই মাছের মাথাগুলি খেতে খুব ভালো লাগে, সে কারণে আমি অর্ডারটা দিয়েছিলাম। আর এখানে চিকন চালের ভাত এবং পালং শাক, সালাদ আর ডাল। বরাবর এটা সব জায়গায় এই বিদেশে সিস্টেমগুলো একই রকম। তো এখানে শুধু একটা ইয়ের মধ্যে থাকে, প্রোগ্রামের মধ্যে থাকে যে এই 8 টাকা বা 10 টাকা বা 12 টাকা বা 15 টাকা এই ধরনের একটা মেনু থাকে। তো এখানের মধ্যে 10 টাকা 15 টাকাতে নিলে আপনি আনলিমিটেড ভাত ডাল পেয়ে যাবেন, সাথে ভর্তা দেয়, ভাজি দেয়। তো এখানে আমি দেখুন আলু ভর্তা নিয়েছিলাম। তো আলু ভর্তা দিয়ে খেয়ে খেয়ে সাথে ডাল দিয়ে খুব ভালো লেগেছিল। আর এখানে যারা ইউসুফের বাপের হোটেল রুলা, এটা কিন্তু রুলা মহল থেকে আপনারা একটু এদিকে আসতে হবে। আগে যে পুরানো জায়গায় যেটা ছিল, আজকে থেকে 5-7 বছরে যারা আমরা জানতাম, ওখানে কিন্তু নেই, সেই বিল্ডিংটা ভেঙে গেছে। তো এই কারণে তারা এইখানে চলে আসছে, আরো অনেকটা এদিকে চলে আসছে। তো এখানে তাদের রেস্টুরেন্টটা একটা তাদের নামের কারণে, সুনামের কারণে সবাই কিন্তু এখানে এখনো প্রচুর ভিড় থাকে। আর এখানে হলও আছে, যেখানে উপরে পার্টি হলও আছে, ফ্যামিলি রুমও আছে। তো হোটেলটা অনেক বড়ই। তো আশা করছি এখানে যদি কেউ আশেপাশে থাকেন রুলার, তো এসে খেতে পারেন। আমি আপনাদের বলতে পারি যে এখানে খানা খুবই ভালো হয়। আর বাঙালি খানা বলতে আমরা যতটুকু বুঝি, বাংলাদেশের প্রায় ধরনের খানা এখানে পেয়ে যাবেন। প্রায় ধরনের মাছ, যেরকম সামুদ্রিক মাছ, আমাদের রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, সব ধরনের মাছ কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের খানার রিভিউ দিয়ে থাকি। তো আপনাদের যদি কোনো পরিচিত দোকান থাকে এই দুবাইয়ের মধ্যে বা শারজার মধ্যে, তাহলে বলতে পারেন কমেন্ট করে, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু বাংলাদেশের খানার যে ফুডগুলো আছে, আমি এই ঘুরে এখানে, যেরকম বর্তমানে আমি যেখানে একটা শারজায় ভিডিও করেছিলাম এর আগে একটা কাকসি ডাইনের, তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে, বাংলা রেস্টুরেন্ট অনেকগুলাই আছে। তো এখানে কিন্তু দেখুন আমি এখন নিয়ে নিলাম একটা পালং শাকের ঝোল, আর কি পালং শাক ঝোল হিসেবে তৈরি করছে। তো খেতে মোটামুটি ভালো লেগেছিল, খারাপ না। আর রুই মাছের মাথাটা তো অনেক বড় ছিল, রুই মাছের মাথাটা খেতে একার পক্ষে সম্ভব ছিল না, অনেক বড় ছিল। আর এখানে আসলে অবশ্যই আমি কমেন্ট করব যে আপনারা এখানে এসে খেতে পারেন। এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ভিডিও দেখলে একটা লাইক অবশ্যই করবেন। আর পারলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটাকে যদি মনে হয় ভালো লাগে, আর এই ধরনের বিদেশি রেস্টুরেন্টের খানাগুলি দেখার যদি আপনাদের খুবই ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের খানার রিভিউ মাঝে মধ্যে ভিডিও করে থাকি আপনাদের দেখানোর জন্য। তো এখন দেখুন আমি এই রুই মাছের মাথাটা ধরতেছি, দেখুন কত বড় রুই মাছের মাথাটা। আপনারা ভিডিওতে হয়তো অতটা বড় বুঝতে পারবেন না, এটা কিন্তু আমার যে হাতে ধরছিলাম তাতে বোঝা যায় যে কত বড় হবে। তো এই মাথা অনেকেরই পছন্দ আমি জানি, তো সেই কারণে রুই মাছের মাথাটা নিয়েছিলাম আমি এখানে। বলে খেতে আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে রুই মাছের মাথাতে খানা খাই। তো সেই কারণে আমি অর্ডারটা দিয়েছিলাম। তো এখন দেখুন এখানে আর কি রুই মাছের ঝোলটা তৈরি করছে একটা আলু দিয়ে, ব্যাস আলু রুই মাছ ভেজে তারা তৈরি করেছিল, এবং খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এর আগে আমি একটা দোকানে খেয়েছিলাম। তো সেখানে বড় রুই মাছের মাথা হলে কি হয়, তারা ঠিক মতো যদি না ভাজে, ঠিক মতো না যদি আর কি জাল না করে, সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে অনেক কাঁচা থাকে। আমি একদিন কাঁচা পেয়েছিলাম, তো আজকে বড়টা দেখে আমার খুবই সন্দেহ মনে ছিল যে ভিতরে আবার কাঁচাই থাকে কিনা, কিন্তু খাওয়ার পরে দেখলাম যে না, জিনিসটা কাঁচা ছিল না, ভালোই ছিল। এবং তাতে বোঝা যায় যে এখানকার শেপটা খুবই ভালো। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক বড় মাছের মাথা ছিল এটা। আর ভাতটাও কিন্তু চিকন চাউল দিয়ে তারা তৈরি করেছিল।
আর এখানে দই, বিভিন্ন ধরনের রসগোল্লা, যেরকম কালাজাম, তারপরে আহ, দই, মিষ্টি দই, এখানে সবকিছুই পাওয়া যায়। এখানে আসলে আমাদের মনে হয় যে দেশের যে একটা একটা দেশের মতো অতটা স্বাদ না লাগলেও দেশের যে একটা ফিল, সেই জিনিসটা এখানে আসলে পাওয়া যায়, যেখানে সবকিছুই আপনি ইচ্ছা করলে পাবেন, চাইলে আপনাদের দেওয়া সম্ভব। কারণ এই মিষ্টিগুলো হয়তো আমি যতদূর জানি বিদেশ থেকে